কাতলা মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে একবার এই পদ্ধতিতে একবার সুস্বাদু কাতলা কালিয়া বানিয়ে দেখুন। আশা করছি এই স্বাদ আপনাদের খুব ভালো লাগবে। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ঝুমাস লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি কাতলা কালিয়া। কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটাকে বড় বড় 5খানা পিস আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে একটা কী মশলা লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, অর্ধেক লেবু আর 1 চামচ কালো সর্ষে। প্রথমে শিলনোড়ায় আমি কালো সর্ষেটা, কাঁচা লঙ্কা, অল্প নুন দিয়ে একটু বেটে নেব। সর্ষের মধ্যে অল্প নুন দিয়ে বাটলে সর্ষেটা তেতো হবে না। তো দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটাকে নুন দিয়ে একটু বেটে নিচ্ছি। এটা বাটা হয়ে গেলে আমি এরপরে আদা, রসুন আর শুকনো লঙ্কা এটাকেও একটু ভালো করে থেতো করে ভালো করে শিলনোড়ায় আমি এটাকে বেটে নেব। দেখুন, আদা লঙ্কাও বাটা হয়ে গেছে। সব মশলাগুলো আমাদের বাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি সর্ষে বাটা, এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, আর দুটো যে টমেটো ছিল ওটাও আমি বেটে নিয়েছি। তো প্রথমে একটা বাটিতে আমি এখানে দিয়ে দেবো সর্ষে বাটাটা, পুরোটা দিয়ে দেবো আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, আর 1 থেকে 2 চামচ সর্ষে তেল মিশিয়ে ভালো করে পেস্ট করে নেবো। মাছগুলোর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো অর্ধেকটা লেবু। মাছগুলোর মধ্যে রসটা নিগড়িয়ে এখানে যে আমি পেস্টটা বানিয়েছিলাম ওখান থেকে 1 চামচ পেস্টটা নিয়ে মাছগুলোর মধ্যে ভালো করে আমি একটু গায়ে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেলে এটা একটু 5 থেকে 10 মিনিট একটু ঢেকে রাখবো। দেখুন, ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমি একটু 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। গ্যাসে কড়াই বসিয়ে তাতে নিয়ে নেব সর্ষে তেল। সর্ষে তেল একটু গরম হয়ে আসলে ওতে অল্প আমি নুন দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব। নুনটা দিলে মাছগুলো দেওয়ার সময় ফাটবে না। তো তেল ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম জোর করে আমি মাছগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিয়ে একটু লাল লাল হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে একটা অন্য জায়গায় বার করে নেব। একে একে সব মাছগুলোকে সব বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার লাগছে, যেহেতু মশলাগুলো দিয়েছিলাম। ওই তেলেই আমি দিয়ে দেব 5 ফোড়ন, কালো সর্ষে, গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচড়া করে দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে অল্প নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা 3 থেকে 4 মিনিট ভাজতে হবে, যতক্ষণ এর কালারটা চেঞ্জ না হয়ে যায়। তো দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। আমি এখানে যে মশলাটা বেটেছিলাম, মেশানো মশলাটাকে দিয়ে দেব। দিয়ে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলা ধোয়া জলটা আর অল্প নুন দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ এর তেলটা না বেরিয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি লো করে রাখবো। দেখতেই পাচ্ছেন ধার ধার থেকে পুরো তেল ছেড়ে এসছে। আমি এখানে দিয়ে দেব গরম জল। এখানে ঠান্ডা জল দেবো না, এখানে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে একটু ভালো করে 2 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে যে আমি মাছ ভাজাগুলো আস্তে আস্তে একে একে আমি মাছ ভাজাগুলো বিছিয়ে দেবো। বিছিয়ে দিয়ে একটু এপাশ ওপাশ করে দেবো, এপিট ওপিট করে দিয়ে দেবো এর মধ্যে। করে দিলে মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচোনো দিয়ে একটু ফুটে গেলেই আমরা গ্যাসটাকে অফ করে ঢেকে দেব। আমাদের কিন্তু কাতলা কালিয়া পুরো রেডি। দেখুন, ঠান্ডা আমি গ্যাস অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে। আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা ঘরে একবার হলেও ট্রাই করুন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের জন্য এতটাই। দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।